শেয়ারিং এটা ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রোগ্রেসিভ ক্লাবের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। তো আজকের প্রোগ্রামটা আমি শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সাথে হাফেজ যারা আছেন একটু হ্যান্ড রাইজ করে রাখি। ভাই একটা কথা বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রামে এই কোরআন তেলাওয়াতের আগে আমরা তো, আপনারা যারা হাফেজ আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে হ্যান্ড রাইজ করে রাখবেন কোরআন তেলাওয়াত। এর মধ্যে থেকে কো হোস্ট আপনাকে যদি আনমিউট করে দেয় আপনার নাম নিয়ে বলে দেবে, আপনি কোরআন তেলাওয়াত করে শুরু করে দেবেন। ঠিক আছে? ওকে, আমি নাইম ভাইকে আনমিউট করে দিচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য। জি নাইম, নাইম ভাই, সরি সরি, নাইম ভাই আরেকবার একটু হ্যান্ড রাইজ করবেন। ওকে, মাদি ভাই কিছু বলছিলেন? আমি তো না না না, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে কিছু বলিনি। ওকে নাইম ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি, কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বস ক্লিয়ার। জি ক্লিয়ার আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. জি ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাদের হাফেজ নাইম ইসলাম ভাইকে। তো আজকে যেহেতু আমরা সবাই এফপিও, আমরা স্পেশাল প্রোগ্রাম করতেছি। আচ্ছা, আমাদের সাথে কি কোনো গেস্ট আছেন? একটু সবাই একটু খেয়াল করবেন, আমরা একটু পার্টিসিপেন্ট দেখে আমাদের সাথে কি সবাই এফপিও নাকি কোনো গেস্ট আছেন? কেউ কি কারো গেস্টকে লিংক শেয়ার করেছেন? জি না বস। হ্যাঁ হ্যাঁ, জি না করা হয় না বস। আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। আমাদের এই যে আইয়ুব সরোয়ার ভাই, উনি কি আমাদের এফবিও? উনি বিও, মাদি ভাই উনি বিও, সরোয়ার ভাই। ওকে, আমি আমি একটু চেক করি, মোটামুটি আমি চিনবো যাদেরকে হচ্ছে ইয়া হবে। ঋতু আক্তার, উদয়নের, সামিয়া আক্তার, সামিয়া আক্তার ইনি আমাদের এফবিও। ইয়েস মাদি ভাই, শুধুমাত্র যারা লিঙ্ক যদি কেউ শেয়ার করে ওনারা যেন ইয়েস বলে, আর না হলে কন্টিনিউ করতে পারি আমরা। ওকে ঠিক আছে, কেউ গেস্টকে লিংক শেয়ার করবেন না, ঠিক আছে? এটা এফবিও প্রোগ্রাম, এখানে আমাদের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। তো এগুলা গেস্টরা এই হাই লেভেলের কথাবার্তাগুলো শুরুতেই তারা এটা অ্যাবজর্ব করতে পারবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কোনো গেস্টকে আমরা এই পার্সোনাল এফবিও মিটিং এর লিংক এটা কখনোই হচ্ছে আমরা শেয়ার করব না। তো আজকে যদিও আমার টপিকটা ছিল অবজেকশন হ্যান্ডেলিং, বাট কিছু রিজনের কারণে আমার প্রোগ্রামটা রেডি করতে গিয়েও প্রোগ্রামটা একদম আমার ল্যাপটপ থেকে টোটাল স্লাইডটা ডিলিট হয়ে যায়। মানে আমাকে কাজটা আবার নতুন করে করতে হবে, খুবই দুঃখ পেয়েছি। কিছুক্ষণ আগে এরকম একটা অঘটন ঘটে গেল। তো যাই হোক, তারপর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এখন হিউজ গেস্ট আছে, অনেক গেস্ট আমাদের সাথে ক্লাস করতেছে। তো সবাই এর মধ্যে আমাকে একটা প্রবলেমও ফেস করেছেন যে ভাইয়া এই যে আফটার গেস্ট
আফটার ক্লাস আমরা তাদেরকে কিভাবে ফলো আপ করবো, তাদের সাথে কি কথা বলবো, এইটা নিয়েও হচ্ছে আমরা অনেক কনফিউশনে থাকি। তো মোটামুটি আজকে আমি যে প্রোগ্রামটা করাবো সেটা হচ্ছে ফলো আপ স্কিল নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং এর যতগুলা স্কিল ডেভেলপমেন্ট, একদম বেসিক যে স্কিল ডেভেলপমেন্ট গুলা লাগে, তার মধ্যে ফলো আপটা হচ্ছে অন্যতম। সাপোজ ধরেন অবজেকশন হ্যান্ডেলিং, ইনভাইটেশন, ফলো আপ, ক্লোজিং। তো একটা মানুষকে ইনভাইট করার পরে, প্রেজেন্টেশন দেওয়ার পরে, এই বিজনেসের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই হচ্ছে ফলো আপ। তো আমি আজকে আপনাদের সাথে এই ফলো আপটা কিভাবে আমরা করব, এই ফলো আপ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো চলেন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আজকের আমাদের প্রোগ্রামের টপিক হচ্ছে ফলো আপ ফর্মুলা। কোন কোন ওয়েতে ফলো আপ করতে হবে, এই টোটাল পয়েন্ট গুলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রোগ্রামটা খুব ছোট প্রোগ্রাম। এই যে ফলো আপ কিভাবে করতে হয়, এই যে আমাদের এখানে ফলো আপ যে লেটারটা আছে, আমি এখানকার প্রত্যেকটা শব্দ দিয়ে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। সো প্রোগ্রামটা খুবই ছোট, বাট এখানে অনেকগুলো আলোচনা আছে। আপনারা যদি এই পয়েন্ট গুলো নোট করতে পারেন এবং এই পয়েন্টের উপরে ফোকাস দিয়ে আপনি যদি আপনার একজন গেস্টকে, আপনার প্রসপেক্টাসকে যদি আপনি ফলো আপ করতে পারেন, তাহলে আমি আশাবাদী যে আপনাদের 100% রেজাল্ট বের হবে। অলরেডি দেখেন, প্রোগ্রেসিভ ক্লাব এখন যে প্ল্যানে কাজ করতেছে, আমাদের যত গেস্ট আছে তারা কিন্তু প্রোগ্রেসিভ ক্লাবের যারা মেইন লিডার, তাদের কিন্তু 6 দিনের একটা ফলো আপের মধ্যে তারা থাকে। আপনি দেখেন, 250 টাকার রেজিস্ট্রেশন নিয়ে যারা কাজ করতেছে বা যারা আমাদের এই 6 দিনের ট্রেনিং গুলা করতেছে, সেখানে কেউ কিন্তু আমাদের সাথে নেগেটিভ হচ্ছে না। আগে যেমন আমাদের একটা খুব হিডেন ডাউটস থাকতো আমাদের গেস্টদের, যে আমার এখানে টাকা মার যাবে কিনা, টাকা নষ্ট হবে কিনা, হ্যাঁ, বা আমি পারবো কিনা, বা বা এটা আমার দ্বারা হবে না, এরকম অনেক কিন্তু অবজেকশন আসতো। তো আল্লাহর রহমতে এই যে 6 দিন যে প্রোগ্রেসিভ ক্লাব যে একটা ফলো আপ করে, এই ফলো আপ থেকে আপনি দেখবেন যে আমাদের এখন আর এই প্রবলেম গুলো বা এই কোশ্চেন গুলো আমাদের খুব কম আসে। আমাদের জাস্ট একটা এখন একটা কমন ব্যাপার দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সবাই বলে যে ভাই আমি একটু প্রবলেমে আছি, বা আমার বাসা থেকে এখনই মানতেছে না, বা আমার কাছে টাকাটা নেই, বা আমার টাকাটা ম্যানেজ না। তাহলে আমাকে জাস্ট এই কটা অবজেকশন রাইট নাও কাজের ক্ষেত্রে আমি যদি ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমার রেজাল্ট গুলা এখান থেকেও চলে আসবে। তো আমি এই প্রোগ্রাম শেষে আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে, এটা হচ্ছে স্পেশালি যে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমি এখন কি করব, এইটার অ্যান্সারটা কি হতে পারে, এইটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব, আপনারা যাতে তাদেরকে এই কোশ্চেনটার অবজেকশনটার হ্যান্ডেলিং খুব ভালোভাবে করতে পারে। এবং এই যে আমাদের যাদের আলহামদুলিল্লাহ এখন এত এত গেস্ট ক্লাস করতেছে, বিলিভ মি, প্রোগ্রেসিভ ক্লাবের মধ্যে আপনারা আগামী মাসে হয়তো বা দেখবেন আমাদের অসংখ্য এফবিও, আমি অসংখ্যই বলবো, সেটা 5 জন হোক 10 জন হোক। Plus আমাদের আগের দিনগুলোতে 5 জন 10 জন 5 সিসি একেবারে কিন্তু অনেক, হ্যাঁ একটা জয়নিং হয়েছে, 2টা 2 সিসি হয়েছে। বাট এখন যে প্ল্যানে প্রোগ্রেসিভ ক্লাব কাজ করতেছে, 5 সিসি প্লাস বিজনেস করবে এরকম আমার টিমেই ন্যূনতম 7-8 জন অলরেডি তাদের 5 সিসি 15 তারিখের মধ্যে, আমাদের লাস্ট যে ব্যাচটা শেষ হয়েছে সেখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে সামনের দিনে এই প্ল্যানটাকে আপনি ফলো করে আপনার কাজ হচ্ছে শুধু এখন একটাই, 250 টাকার রেজিস্ট্রেশনটা নিয়ে 100% কাজ করা
আমাদের বিওপি গুলার আপনাকে 100% বাস্তবায়ন করা, এবং এই যে বেসিক ট্রেনিং গুলো হবে এই ট্রেনিং গুলোর মাধ্যমে আপনার স্কিলকে ডেভেলপ করা। বাকি সব সাপোর্ট আপনাকে কিন্তু প্রোগ্রেসিভ ক্লাব দিচ্ছে। তো এই জন্য আমাদের প্রচুর গেস্ট আছে, এই গেস্টদেরকে আমরা যদি প্রপার ফলো আপ করতে পারি, কারো 10 জন গেস্ট আছে, কারো 8 জন, কারো 5 জন, কারো 2 জন, বাট আপনি এই ক্লাস শেষ হওয়ার পরে আপনি যদি তার সাথে 100% একটা ফলো আপ দিতে পারেন, আপনার প্রত্যেকে 2cc করবে, সেটা আজকে হোক, কালকে হোক, 6 মাস পরে হোক, বাট এই ব্যক্তি আপনার সাথে বিজনেসে আসবেই। শুধু একটা জিনিসই লাগবে এই প্রোগ্রামের পরে, কাজ একটাই, সেটা হচ্ছে বেস্ট ফলো আপ করা। এই ফলো আপটা যদি আপনি করতে পারেন, আপনার রেজাল্ট না আসার কোনো কারণ নাই, এটা আমি লিখে দিতে পারবো। তো চলেন আজকের প্রোগ্রামটা আমরা খুব এনজয় করব। সো ফলো আপটা নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমেরিকার বিখ্যাত মোটিভেশনাল স্পিকার বা লেখক যেটাই বলেন, ব্রেন ট্রেসি, তার একটা উক্তি আছে যে আমরা অনেকেই বলি না যে ফলো আপ আমরা কতক্ষণ করব, কয়দিন ফলো আপ করব। উনি বলেছেন, ফলো আপ অ্যান্ড ফলো থ্রু আনটিল দ্য টাস্ক ইজ কমপ্লিটেড, দ্য প্রাইজ ওন। আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, পুরাতনরা তাদের উদ্দেশ্যে বলতেছে, এই ক্লাসটা প্রোগ্রেসিভ ক্লাবে জাস্ট একবার করানো হয়েছিল, অনেকেই ভুলে গিয়েছেন। আজকে খুব মনোযোগী হন, কারণ নতুন প্ল্যানে আমাদের নিউ গেস্টরাও কিন্তু অনেক গেস্ট নিয়ে কাজ করতেছেন। আপনারা কিন্তু হিমশিম খেয়ে যান যে আফটার ক্লাস কি করবেন। সো আজকের এই প্রোগ্রামটা থেকে আপনি জানতে পারবেন যে আফটার 6 days প্রোগ্রাম, এই 6 দিনের প্রোগ্রাম পরবর্তী সময় আপনি কি করবেন। সো সবাই মনোযোগী হন, সবাই খাতা কলম নিয়ে বসেন। আপনি কতদিন ফলো আপ করবেন, কতক্ষণ ফলো আপ করবেন, ব্রেন ট্রেসির মতে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু আনটিল দ্য টাস্ক ইজ কমপ্লিটেড, দ্য প্রাইজ ওন। মানে আপনার রেজাল্ট আসার আগ পর্যন্ত, আপনি রেজাল্টটা না পাওয়ার আগ পর্যন্ত, আপনার 2cc কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আপনাকে ফলো আপ চালিয়ে যেতে হবে। এখন এই ফলো আপটা দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর কতটা গুরুত্বপূর্ণ। ইনভাইটেশন অনেক গুরুত্বপূর্ণ, বিকজ আপনি একজনকে ইনভাইটেশন দিয়েছেন ভালোভাবে, সে ইনভাইটেশনের পরে সে আসে আমাদের ওয়েবিনারে বা প্রেজেন্টেশনটা সে দেখেন। এই প্রেজেন্টেশন এন্ড ইনভাইটেশন এন্ড প্রেজেন্টেশন নেটওয়ার্ক মার্কেটিং এ যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতেও এই দুইটা রেজাল্ট আসে ফলো আপ এন্ড ফলো থ্রু, এইটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর আপনার বিজনেস ধ্বংস হয়ে যাওয়ার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে ফলো আপ করতে না পারেন। নৌকা ডুবে যাওয়ার আগে, আপনার বিজনেসের নৌকা ডুবে যাওয়ার আগে আপনি যদি আপনার বিজনেসকে টিকিয়ে রাখতে চান, তাহলে মাস্ট বি আপনাকে ফলো আপের উপরে গুরুত্ব দিতে হবে। এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনাকে একজন বললো ভাই আমার কাছে টাকা নাই, আপনি তার সাথে সব বাদ দিয়ে দিলেন, রেজাল্টটা কিন্তু আসলো না। বাট আপনি যখন তাকে প্রপার ওয়েতে এভরিডে এভরি মোমেন্ট আপনি যখন তার সাথে ফলো আপটা করে যাবেন, তখন কিন্তু ওই ব্যক্তিটা একটা সময় বিজনেসে চলে আসবে। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইনভাইটেশন যেরকম গুরুত্বপূর্ণ, প্রেজেন্টেশন যেরকম গুরুত্বপূর্ণ, ফলো আপটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আপনার একটা রেজাল্ট কিভাবে বের হবে, কত সুন্দরভাবে বের হবে, এইটার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফলো আপের উপর। তো চলেন আমরা আজকে এই ফলো আপ ফর্মুলাটা শিখবো। এই যে এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 8টা ওয়ার্ড আছে, এই 8টা ওয়ার্ডের মাধ্যমেই আমরা আজকে ফলো আপটা শিখবো। ফলো আপ খুব কঠিন কিছু না, একদমই সিম্পল। আপনি জাস্ট পয়েন্ট গুলা বুঝবেন, বাকিটা আপনার মুখের জৌলসের উপরে, আপনার অভিজ্ঞতার উপরে, আপনি কত ভালোবেসে এই কাজটাকে করতেছেন, এই রেজাল্টটা আপনার কতটা দরকার, এইটার উপরে ডিপেন্ড করবে। সো ফলো আপ ফর্মুলার প্রথম ওয়ার্ডটা হচ্ছে এফ। সবাই লিখবেন, সবাই নোট করবেন। প্রোগ্রাম শেষে আপনার প্রোগ্রেসিভ ক্লাব সহ আমাদের যতগুলো বিজনেস গ্রুপ আছে
সেখানে আপনারা ছবি তুলে দিবেন যে আজকের প্রোগ্রামে আপনারা কি শিখলেন। ভাই এইখানে একটা কথা বলি, আজকে ইন্ডিয়ার মধ্যে ছেলেমেয়েরা দেখেন, আপনারা এই প্রোগ্রামের মধ্যে দেখবেন যে লিডার হাইলাইটস করার গুরুত্ব কি, ঠিক আছে? তো আপনি এই যে আজকে আমার ক্লাস করতেছেন, কালকে মেহেদী হাসান আরিফ ভাইয়ের ক্লাস করবেন, আরেকদিন জাহিদ ভাইয়ের ক্লাস করবেন, আপনি যদি এইগুলোকে প্রমোট করতে না পারেন, আপনি ক্লাস করতেছেন, আপনি স্কিল শিখতেছেন, আপনি এইটারই একটা স্টোরি করেন, এটাই আপনি ফেসবুকে দেন যে এটা আপনার স্কিল ডেভেলপিং টাইম, শুধু জুমের স্ক্রিনশটটা দিয়েন না, ঠিক আছে? আপনি লিখতেছেন, জুমে ক্লাস করতেছেন, কার ক্লাস করতেছেন, সেইটাকে আপনি এখানে হাইলাইটস করেন। আপনি দেখবেন যে এগুলো আপনার বিজনেস অনেক বেশি ইম্প্যাক্ট করে। তো সবাই লেখেন আজকের এই প্রোগ্রামটা, লিখে আপনারা হচ্ছে মাস্ট বি গ্রুপে শেয়ার করবেন, এবং এই কথাগুলাই আপনার টিমে পরবর্তীতে আপনাকে হাইলাইটস করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। সো প্রথম যে পয়েন্টটা হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদেরকে সেল করতে হবে, মাস্ট বি, এটা ট্রু, আমাদেরকে সেল করতে হবে, বিজনেস সেল করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, অপরচুনিটি সেল করতে হয়। তবে সর্বপ্রথম আমাদের সেলস এর আগে যেই জায়গাটাতে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং রিলেশনশিপ। আমরা এই বিজনেসে এসে মনে করি শুধু আমাকে সেল করতে হবে। ভাই, পৃথিবীতে কেউ পণ্য কিনে না, পৃথিবীতে কিনে আপনাকে, আপনার ইমোশনকে, আপনার স্টোরিকে, আপনার ভালো ব্যবহারকে, এইটা মানুষ কিনে, ঠিক আছে? বাট আমাদের ফোকাসটা আমি 2cc কমপ্লিট করেছি, আমার হাতে প্রোডাক্ট আছে, কখন আমি একে ধরায় দেব, কখন সে 2cc করবে, ব্যাচ শেষ। নো, আপনার বিজনেস গ্রো হবে না। আপনি সেলিং এ ফোকাস না দিয়ে একটা মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক গড়ে তোলেন। আজকে আমাদের সাথে তো অনেক গেস্ট বিজনেসের জন্য আসে, অনেক গেস্ট আমাদের ক্লাস করতেছে, বাট আমরা কি করি? আমরা কিন্তু তাদেরকে, যদি কেউ 2cc কমপ্লিট না করে, আমরা তাকে ব্লক করে দিচ্ছি, তাকে আনফ্রেন্ড করে দিচ্ছি, তার সাথে কথা বলতেছে না। হ্যাঁ, মানে ভাই তোর সাথে আমার সম্পর্ক, তোমার সাথে আমার দেখাই হয়েছে কেন, তুমি 2cc করবে। এটাকে বলে ভাই স্বার্থ হাসিল। বিজনেসে শুধু স্বার্থ চিন্তা করা যাবে না, বিকজ ফরএভার বিজনেসটা ওয়ান টাইমের কোনো বিজনেস না। ফরএভার বিজনেসটা হলো লাইফ টাইমের বিজনেস। এটা প্রজন্মের পরে প্রজন্ম এই বিজনেসটা করবে। এইখানে আমার ডিস্ট্রিবিউটর, আমার গেস্ট যারা আছে, তাদের সাথে আমার একটা ফ্যামিলি ম্যানের মতো সম্পর্ক থাকতে হবে। সো আপনি যখন একটা মানুষের সাথে ফোকাস ঠিক করবেন, মানে রিলেশনশিপটা ঠিক রাখবেন, তখন এই ব্যক্তিটা আপনাকে প্রাধান্য দেবে। আমরা অনেক বেশি বলতে পছন্দ করি, আমরা শুনতে পছন্দ করি না। আমরা আমাদের গেস্টদের কথা শুনবো, তাকে অনেক বেশি বলতে দিব। তাকে যখন অনেক বেশি বলার সুযোগ দিবেন, সে ভাববে যে না, এই লোকটা আমাকে প্রায়োরিটি দিচ্ছে, সে আমার কথাগুলো শুনতেছে। আপনি তার কথায় প্রাধান্য দিয়ে, তার কথায় তাল মিলিয়ে তারপর আপনি আপনার কথাগুলোকে প্রেজেন্ট করেন। হতেই পারে একটা মানুষের টাকার প্রচুর সমস্যা আছে, পার্সোনালি সমস্যা থাকতেই পারে। একটা স্টুডেন্টের কাছে, একটা মানুষের কাছে হুট করেই 56,000 টাকা ম্যানেজ করা কখনোই সম্ভব না। বাট আমরা অনেক বেশি তাড়াহুড়া করি। আমাকে বুঝতে হবে, আমি তাকে মোটিভেটেড করব, ফলো আপ করবো, সব ঠিক আছে। এখন ট্রুলি যদি সে টাকার প্রবলেমে থাকে, আমি কি তার সাথে রিলেশনটা শেষ করে দিব? আজকে তার টাকার প্রবলেম, কালকে তো তার টাকার প্রবলেম নাও হতে পারে, রাইট? সো আমি যখন তাকে প্রপার ওয়েতে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করবো, তার সাথে যখন আমার কানেক্টিভিটি থাকবে, তার সাথে যখন আমার এই কানেকশনটা ঠিক থাকবে, তখন আমরা কিন্তু এই রেজাল্টটা অনেক পরেও তার কাছ থেকে আমি বের করতে পারবো। শুধুমাত্র আমাকে রিলেশনশিপটা ঠিক রাখতে হবে। এই রিলেশনশিপ ঠিক থাকার কারণে আমার বিজনেসে এমন এক্সাম্পল আছে, আমার পার্সোনাল ক্যারিয়ারে, যে 6 মাস 1 বছর পরেও সে আমার সাথে বিজনেসে যুক্ত হয়েছে, বাট আমি যখন তাকে ইনভাইট করেছি হয়নি। বাট দেখেন, রিলেশনশিপ ঠিক থাকার কারণে কি হতে পারে? সাপোজ ধরেন আপনার একটা লোক চাকরি করতেছে, হতে পারে সে তার চাকরিতে এখন খুব ভালো তুঙ্গে আছে, মানুষের সময় একরকম যায় না। আপনি তাকে একটা অপরচুনিটি শেয়ার করেছেন, তার সাথে খোঁজ খবর নেন, তার বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেন, তার সাথে কথাবার্তা বলেন, হ্যাঁ, তার পরিবারের খোঁজ খবর নেন, তার সাথে বলেন ভাই বের হও একটু চা খাই। এই যে তার সাথে একটা কানেকশন, সেই দেখবেন অটোমেটিক্যালি আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই তোমার বিজনেস কেমন চলতেছে, মাহাদি তোমার বিজনেসের কি খবর? এই যে একটা রিলেশনশিপ,
আপনি তখন দেখবেন যে তার সাথে ভাই আপনার জব কেমন যাচ্ছে, আপনার ব্যবসা কেমন যাচ্ছে, একটু কানেকশন থাকেন, দেখবেন যে একটা সময় সে আপনার বিজনেসে চলে আসবে। তার মানে আমরা শুধু প্রসেসে সেল করা, প্রোডাক্ট সেল করা এটাই না, আমরা তার সাথে একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি করব, যে রিলেশনশিপ থেকে এই ব্যক্তিটা একটা সময় সে আমার বিজনেসে চলেও আসতে পারে। তো নাম্বার ওয়ান হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। আমাকে রিলেশনশিপের দিকে অনেক বেশি ফোকাস থাকতে হবে। সো নট জাস্ট নেটওয়ার্ক মার্কেটিং বাট এনি বিজনেস ইজ রুইন। আপনার যদি মানুষের সাথে সম্পর্ক ঠিক না থাকে, ভাই একটা মিনিট আমাকে একটু সময় দিন। সো যেই পয়েন্টটাতে ছিলাম, যে আপনার যদি বিজনেসে নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, আপনার পার্সোনাল লাইফেও আপনার ঘরের মানুষের সাথেই যদি আপনার রিলেশন ভালো না থাকে, আপনার কিন্তু সেখানে আর কোনো কিছুই থাকবে না। সো রিলেশনের গুরুত্ব নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, সব সেক্টরে আপনাকে রিলেশন ভালো সবার সাথে থাকতে হবে, সুন্দর ব্যবহার সবার সাথে করতে হবে। সো আমরা অলওয়েজ সেলসে ফোকাস দেব না, আমরা একটা ফোকাস দেব কিসে? বিল্ডিং ওয়ান রিলেশনশিপ। একটা মানুষের সাথে যখন আমার সুন্দর ব্যবহার, সুন্দর আচার আচরণ হবে, একটা লং টাইম তার সাথে আমার কথাবার্তা একটা সম্পর্ক থাকবে, সে অটোমেটিক্যালি এখানে কনভিন্স হয়ে যাবে। আসেন আমরা দ্বিতীয় পয়েন্টটাতে একটু যাই। দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে ও, অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউটস। আমাদের যে সকল গেস্টরা আছে তাদেরকে আমাদেরকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে, এবং তার কি হিডেন ডাউটস আছে এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি দেখবেন অনেক সময় আমাদের সাথে অনেক গেস্টরা আছে, তারা কোনো কথা বলে না, তারা চুপচাপ থাকে, একটা সময় এই এড়ায় এড়ায় চলে, ইগনোর করে, বাট আপনিও কোনো কথা বলতেছেন না, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। ফলো আপের ক্ষেত্রে আপনার তার সাথে কথা বলতে হবে, তাকে পর্যবেক্ষণ করতে হবে, তার কাছ থেকে তাকে আপনাকে কোশ্চেন করা জানতে হবে, তাকে কোশ্চেন করে তার কি হিডেন ডাউটস আছে এই জায়গাটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার হতে হবে সে কোন জিনিসটা নিয়ে ডাউটস আছে, সে কোন জিনিসটা নিয়ে ভয় পাচ্ছে। যেমন অনেকের ডাউটস থাকে ইটস এমএলএম বিজনেস, এটা হয়তো বা আদার্স যে কোম্পানিগুলো আছে, লাইক আমি নাম নিলাম না, অনেক ভুইফোর কোম্পানি আছে, তাদের মতো আমার টাকাটা এখানে নষ্ট হতে পারে, এরপর হচ্ছে আমি এখানে কাজ পারবো কিনা, এই ধরনের অনেকগুলা ডাউট থাকতে পারে। সো আপনি তার মানে আপনাকে ইগনোর করলে বা আপনাকে মানে না করে দিলে আপনি তার ওইখান থেকে যেন আমাকে না করে দিচ্ছেন না, ব্যাপারটা সেটা না। আপনি তাকে মূল পয়েন্ট গুলো নিয়ে কোশ্চেন করেন যে তুমি আসলে বুঝতে পারছো কিনা, তোমার এখানে ডাউট গুলা কি কি আছে, বা তোমার এখানে কোন পয়েন্টটা ভালো লেগেছে। আপনি তার কাছ থেকে কোশ্চেন করে একটা পয়েন্ট বের করেন, যেই পয়েন্টটা নিয়ে আপনি তার সাথে লং টার্ম একটা কথা বলতে পারেন। এবং দেখবেন আপনি যখন তার একটা হিডেন ডাউটটাকে ক্লিয়ার করে দিতে পারবেন, এরপরে সে আরো অনেক কোশ্চেন করবে, ভাই আমি এখানে প্রোডাক্ট সেল করব কিভাবে, এখানে আমাকে সেল করতে হবে কিনা, মানুষের সাথে আমি কিভাবে ডিল করব, আমার তো এত পরিচিত মানুষ নাই, এই ধরনের অনেক ডাউট সে কিন্তু আস্তে আস্তে আপনার আমার সাথে শেয়ার করা শুরু করে। সো আপনাকে তাকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। আর আপনি তাকে কখন পর্যবেক্ষণ করতে পারবেন? ওই যে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। আপনার সাথে যখন তার একটা স্ট্রং রিলেশন হয়ে যাবে, তখন সেই অটোমেটিক্যালি সবকিছু আপনাকে বলা শুরু করে দিবে। সো আপনি যখন তাকে একটা স্ট্রং রিলেশনশিপ করবেন এবং তাকে যখন এক্সাক্ট কোশ্চেন গুলা করবেন, এবং এই কোশ্চেন গুলা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কোশ্চেন করতে হবে, অযথা কোশ্চেন এটা করা যাবে না। মানে যেই কোশ্চেন দিয়ে মানে কথা দিয়ে কথা বের করা, এমন কোশ্চেন করতে হবে যে সেটা দিয়ে সে হচ্ছে এই প্রশ্নগুলা আমার কাছে করবে, তার ডাউট গুলো আমার কাছে ক্লিয়ার করবে, যে ভাই আমার এই এই পয়েন্ট গুলা নিয়ে ডাউট আছে। এখন আমরা অনেকেই কোশ্চেন করতে পারি না, আমরা তাকে অযথা কথাবার্তা বলে। ভাই কোশ্চেনটা আপনি কখন ভালো করতে পারবেন? যখন আপনি এই টোটাল ফরএভারের বেসিকটা সম্পর্কে জানবেন, ফরএভারের প্রোফাইলটা সম্পর্কে আপনার জানাশোনা থাকবে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানাশোনা থাকবে, প্রোডাক্ট নলেজ থাকবে। এই যে আমরা ট্রেনিং প্রোগ্রামে অমনোযোগী থাকি বা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমরা সিরিয়াস হই না, আমরা স্কিলকে ডেভেলপ করতেছি না,
দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সাথে মানুষ আসে, বাট মানুষ তার হিডেন ডাউটস গুলা ক্লিয়ার হতে না পারার কারণে সে কিন্তু আমাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছে, আমাদেরকে ইগনোর করতেছে। সো আপনার এই যে একটা প্রসপেক্টাসের একটা গেস্টের, তাকে পর্যবেক্ষণ করা এবং তার হিডেন ডাউটস গুলা কি কি আছে এইগুলা পয়েন্ট গুলা বের করে তাকে কিন্তু ওই পয়েন্ট ধরে ধরে তাকে ফলো আপ করতে হবে। আসেন আমরা 3 নম্বর পয়েন্টটাতে যাই, সেটা হলো লাভ টু সলভ প্রবলেম। আপনাকে প্রবলেম সলভ করতে ভালোবাসতে হবে। দেখেন, আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন করি? আমরা নেটওয়ার্ক মার্কেটিং এই জন্যই করি যে মানুষের সমস্যার সমাধান করব। আমরা বাংলাদেশের দুইটা বিগ প্রবলেম নিয়ে কাজ করি। আজকে ইন্ডিয়া এত সাকসেস কেন? আমি আজকে একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ার মধ্যে প্রায় 66% যুবক তারা বেকার। 66% যুবক তারা বেকার, তাদের কাছে জব নাই, তাদের কাছে ইনকাম সোর্স নাই। তার মানে এই যে একটা ইন্ডিয়ার মধ্যে বিগ প্রবলেম। সো এখানকার যারা ইয়ুথ আছে, লাইক আমি যদি এক্সাম্পল দেই, কৃষ্ণা আরোরা বা অ্যাচিভার্স ক্লাবের আরো যত লিডার আছে, তারা ফোকাস করলো কোথায়? যে এই যে ইয়াং জেনারেশনের যে একটা প্রবলেম আছে, বা আমাদের মধ্যে আজকে যারা জব করতেছে, যাদের এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, এই প্রবলেমটাকে আমার সলভ করতে ভালোবাসতে হবে। তারা কিন্তু এই জায়গাটাতে নক করে, এই জায়গাটাতে ফোকাস করে তারা সাকসেস। যে একদল মানুষকে আমি ইনকামের রাস্তা দেখাবো, একদল মানুষকে আমি আর্নিং সোর্স তৈরি করে দেব। এবং বাংলাদেশের আরেকটা বিগেস্ট প্রবলেম কি? সেটা হচ্ছে হেলথ ইস্যু। এই দেশের মানুষের গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার, হার্ট ডিজিজ, ক্যান্সার, কোন রোগটা আজকে আমাদের মধ্যে মহামারী আকারে নাই? বিকজ আমাদের বডি থেকে, বিশেষ করে বাংলাদেশে, টক্সিনকে রিমুভ করার মতো কোনো কিছু আমাদের কাছে নেই। এই যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম গুলা, এই প্রবলেম গুলাকে আপনার সলভ করতে ভালোবাসতে হবে এবং এই সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। একটা মানুষ, আপনি তার সমস্যার সমাধান দিতে পারলেন না, আপনি তাকে বললেন এটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট, এটা সেটা, সে দেখলো যে না, এটা তার কোনো কাজে আসতেছে না, সেটা কেন নেবে? আপনি যখন তাকে সলভ করতে পারবেন যে ইয়েস, তোমার এই প্রোডাক্টটা ইউজ করলে তুমি এই এই বেনিফিটেড হবা, এই বেনিফিট গুলো তুমি পাবা, তখন সে কিন্তু দামের দিকে তাকায় না। আপনি দেখেন, আমি আইফোন থেকে, আমি কিছুদিন আগে গত মাসে আইফোন ইউজার ছিলাম, এখন আইফোনটা আমার কাছে সুইটেবল মনে হচ্ছে না। আমি আমার এখানের যে প্রবলেমটা, আমি যখন অ্যাপেল গ্যাজেটসে গেলাম, ওরা হচ্ছে আমাকে আইফোন স্যামসাং এর সাথে আমি কি কি ফ্যাসিলিটিস পেতে পারি এটা আমাকে খুব ভালোভাবে ক্লিয়ার করলো। দেন হচ্ছে আমি S24 আলট্রাটা নিয়ে নিলাম। তো এই যে ব্যাপারটা দেখেন, তো আমি কেন আইফোন থেকে স্যামসাং এ গেলাম? বিকজ আমার যে নিডসটা ছিল, স্যামসাং এর চাইতে আইফোন বেটার। বাট তারপর আমি কেন স্যামসাং এ শিফট করলাম আমার কাছে আইফোন থাকার পরও? বাট আমার যে প্রয়োজনটা, এইটা আমাকে স্যামসাং হচ্ছে মানে প্রয়োজনটাকে ক্লিয়ার করতে পেরেছে। আমার যে বেসিক নিডস একটা স্মার্টফোন থেকে, সেইটা আমি স্যামসাং এর মধ্যে পাচ্ছি। তাহলে আমি ওই জন্যই কিন্তু এখান থেকে এনে শিফট করলাম। সো আমি যখন একজন যুবককে বোঝাতে পারবো যে তোমার এই বিজনেসটা কেন প্রয়োজন, মানে শুধু মোটিভেশন না, হাউ মোটিভেশন না ভাই, মিথ্যা মোটিভেশন না, ট্রুলি যে মোটিভেশন গুলো আছে, ট্রুলি বাস্তবতা যেটা, এইটা আপনি তাকে ক্লিয়ার করেন। এই বাস্তবতাটাকে বোঝার জন্য বাংলাদেশে এখন কি জব ক্রাইসিস আছে, একটা জব করে আমি হচ্ছে আমার ডিমান্ড গুলা ফিল আপ করতে পারতেছি কিনা, আমি হচ্ছে আমার ড্রিম গুলাকে ফিল আপ করতে পারতেছি কিনা, বা সে পারবে কিনা, এটা সম্ভব কিনা, এই রিসার্চ গুলো আপনি তার কাছে তুলে ধরেন এবং ফরএভার থেকে যে এটা সম্ভব, অ্যাকচুয়াল ব্যাপারটা আপনি তার কাছে ক্লিয়ার করেন। এবং ফরএভারের প্রোডাক্টের যে একটা মার্কেট ভ্যালু আছে, এই ব্যাপারটা আপনি যখন তাকে সলভ করে দিতে পারবেন, সে তখন দেখবে যে না, ইয়েস, আমার যে ইনকামের প্রবলেম, আমার যে হেলথের প্রবলেম, এইটা হচ্ছে আমার ফরএভার থেকে সলভ হচ্ছে। আর যখন আমার এখান থেকে সলভ হবে, তখনই তো একটা মানুষ আমার সাথে বিজনেস করবে, রাইট? বাট আমি যদি তাকে ক্লিয়ার করতে না পারি যে আপনি 56,000 টাকা দিয়ে কেন 2cc করবেন, হোয়াই 2cc, এই 2cc-টার কারণে আপনার কি কি হবে, এটা যদি আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে সে আমার সাথে কেন 2cc করবে? অনেকেই বলে, আমাকে এইভাবে বলে, এই এফবিওরাই আপনারাই আছেন এখানে, যে ভাই আপনার সাথে বসলে
2cc হচ্ছে, বাট আমার সাথে বসলে কেন 2cc হচ্ছে না? আপনারা যদি একটু খেয়াল করেন, যারা আমার সামনাসামনি কাউন্সিলিং দেখেন, আমি কি করি? আমি কি অনেক বেশি আপনাদের চাইতে আলাদা কিছু বলি না। আমি তাকে জাস্ট ক্লিয়ার করতেছি যে আপনি 2cc কেন করবেন। আপনি যদি একটা আনক্যাপড ইনকাম চান, আপনি যদি একটা ইনকামের সিকিউরিটি চান, আপনি যদি একটা হ্যান্ডসাম ইনকাম করতে চান, আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান, আপনাকে কি করতে হবে? 2cc কমপ্লিট করতে হবে। আপনি যদি টাইম ফ্রিডম চান, আপনাকে 2cc কমপ্লিট করতে হবে। আপনি যদি ট্রাভেল করতে চান, আপনাকে 2cc কমপ্লিট করতে হবে। আপনি যদি ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত একজন ব্যক্তি হতে চান, আপনাকে 2cc কমপ্লিট করতে হবে। আপনি যদি আপনার আব্বা আম্মাকে নিয়ে একটা ড্রিম লাইফস্টাইল লিড করতে চান, তাহলে আপনাকে 2cc-টা কমপ্লিট করতে হবে। তো সে তো এই বিষয়গুলাই তার ক্যারিয়ারে চায় যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রি হব, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই, আমার ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হবে, আমার আব্বা আম্মাকে নিয়ে ভালো থাকতে হবে, আব্বা আম্মাকে নিয়ে আমাকে ভ্যাকেশন ট্রিপে যেতে হবে, একটা সময় মানুষ আমাকে এক্সাম্পল দিবে। এইটাই তো একটা মানুষের ড্রিম থাকে, রাইট? সো সে যখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়, দেন সে পজিটিভ হয়। এরপরে তার সাথে রিলেশন বিল্ড আপ করে, আমি যখন তাকে আরো ফলো আপ করে, দেন ইন দ্য মিন টাইম সে ডিসিশন নেয় যে ইয়েস আই ক্যান 2cc, আমাকে 2cc কমপ্লিট করতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আমার আপনার মধ্যে পার্থক্য হচ্ছে কোন জায়গায়? আমি তার যে প্রবলেমটা আছে এটা সলভ শুধু করি না, এটা সলভ করতে আমি ভালোবাসি। তো যখন সে দেখতেছে যে না মাহাদি ভাই এটা এইভাবে আমাকে এই প্রবলেমটা বুঝিয়ে এটার সমাধানটা কি, সে আমাকে সমাধান দিয়েছে, ইয়েস আমি তাহলে বিজনেসটা করতে পারি। সো আপনি একজন নেটওয়ার্কার হিসাবে আপনাকে সমাধান খুঁজতে হবে, সমাধান দিতে ভালোবাসতে হবে। অনেক প্রবলেম আসবে, অনেক এক্সকিউজ আসবে, এইটাকে আপনাকে ঠান্ডা মাথায় ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো লাভ টু সলভ প্রবলেম, আপনাকে প্রবলেম সলভ করতে ভালোবাসতে হবে, অবশ্যই নলেজ দিন। উইদাউট নলেজ আপনি কোনো প্রবলেম সলভ করতে পারবেন না। আর যখন মানুষ তার প্রবলেম সলভ হতে পারবেন না, আপনি অনেক বুঝাইলেন ফরএভার এটা ফরএভার সেটা, ওয়ার্ল্ডের 170টা কান্ট্রিতে বিজনেস করে, ওয়ার্ল্ডের বেস্ট, বাট তার প্রয়োজন নাই, তার প্রবলেম সলভ হচ্ছে না, সে আপনার সাথে কখনোই বিজনেসটা করবে না। তো আসেন 4 নম্বর পয়েন্টটা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমাদের 6 দিনের ক্লাস শেষ হবে, এরপরে কি করতে হবে? লুক ফরওয়ার্ড টু সিটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। প্রোগ্রাম শেষে আমাদের যে সকল গেস্টরা আছে তাদের সাথে আমাদেরকে একটা মিটিং এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ, আপনি কোনো গেস্টের সাথে এরপরে গিয়ে চায়ের দোকানে আড্ডা দিয়ে দিয়ে 2cc বুঝান, তাহলে হবে না। আপনি তার সাথে রাস্তায় দেখা হলো, আপনি তাকে ব্যস্ততা দেখেন এবং তাকে একটু হালকা ফলো আপ করে আপনি বলেন, আচ্ছা তাহলে আমি তো একটু বিজি থাকি, এই নেক্সট অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনি কখনো গেস্টের হাতে তুলে দিবেন না। এইভাবে কোশ্চেন করবেন, আচ্ছা তুমি কবে ফ্রি আছো? কারণ আমাদের গেস্টদের একটা কমন প্রবলেম হচ্ছে বা একটা কমন কথা হচ্ছে ভাবছি। এই ভাবনাটা তাদের 2024 সালে শেষ হবে, 25 সালে শেষ হবে, নাকি 26 সালে শেষ হবে, এটা তারা আদৌ জানে না। সো আপনি যদি তার সাথে ছেড়ে দেন, তার হাতে যদি ছেড়ে দেন যে আমরা কবে মিট করব, সে কখনোই আপনাকে টাইম দিতে পারবে না। বাট আপনি যদি এভাবে বলেন যে মিস্টার রহিম আমি তো অনেক বিজি থাকি বা আমার একটু ব্যস্ততা আছে, আমি তোমার সাথে এখন কথা বলতে পারতেছি না, আচ্ছা ওকে নো প্রবলেম, তুমি আগামীকালকে কখন ফ্রি আছো? সে কিন্তু একটা ডেট বলে ফেলবে, আপনি তাকে কোশ্চেন করছেন। যদি সে ফ্রি নাও থাকে তাহলে বলবো ভাই আমি তো আগামীকালকে ফ্রি নাই, আমি অমুক দিনে ফ্রি আছি। আচ্ছা তাহলে অমুক দিনে ফ্রি আছো, আচ্ছা আমি তোমার শিডিউলটা চেক করি, দেন আমি তোমাকে জানাচ্ছি অমুক দিনে আমি তোমার সাথে বিকাল 4টায় মিট আপ করবো। কোথায়? 1 by 1 মিটিং করবো, তার সাথে 1 by 1 একটা শিডিউল নেন। সেটা হতে পারে আপনার পার্সোনাল অফিস, হতে পারে কোনো ভালো রেস্টুরেন্ট যেখানে নিরিবিলি কথা বলতে পারেন, হতে পারে ফরএভার অফিস, বাট সেটা হাঁটতে হাঁটতে না, সেটা কোনো চায়ের দোকানে না, এইরকম জায়গায় গেলে আপনার সেটা হবে না। আপনি তার সাথে একটা প্রফেশনাল ভাবে তার সাথে একটা মিটিং অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেন। সেখানে আপনার লিডার থাকতে পারে, আপনি থাকতে পারেন, বা আপনার আপনার স্পন্সর থাকতে পারে, তাদের গুরুত্ব ভালোভাবে তুলে ধরে আপনি তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেন। অ্যান্ড সামনাসামনি যখন আপনি তার সাথে বসবেন, তাকে এই যে 6 দিনের পর্যালোচনা করেন, আপনি তাকে কোশ্চেন করতে পারেন এই যে 6 দিনের প্রোগ্রামগুলো করলা, কোন কোন প্রোগ্রামগুলো ভালো লাগলো,
আপনি এটা জিজ্ঞেস করেন না যে কেমন লেগেছে। সে যদি না খারাপ লেগেছে এটা বলে দেয় যে না ভাই আমার কাছে তো ভালো লাগেনি, তাহলে আর আপনার কাছে কোনো অপশন নেই কথা বলার। বাট আপনি যখন বলবেন কোন কোন গুলা ভালো লেগেছে, সে বলতে পারে আমার ইন্ডাস্ট্রিয়াল আলোচনাটা ভালো লেগেছে, আমার মাইন্ড সেটআপের আলোচনাটা ভালো লেগেছে, আমার 2CC এর আলোচনাটা ভালো লেগেছে। ওকে ফাইন, এবার আপনি কোশ্চেন করতে পারেন তাকে, তো এখন মোটামুটি ফরওয়ার্ড নিয়ে আপনার অবস্থানটা কোথায়। একটা জিনিস তো আশা করি এই 6 দিনের প্রোগ্রাম থেকে ক্লিয়ার হয়েছেন যে ফরএভার ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা বিজনেস অপরচুনিটিস, এখানে অনেক বড় একটা ক্যারিয়ার আছে, এই ব্যাপারটা আপনি তাকে ক্লিয়ার করে দিতে পারবেন। সো সেও বলবে যে ইয়েস, এই ব্যাপারটা আমি ক্লিয়ার। ওকে, তাহলে 2CC এর ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবতেছো, কতটুকু ক্লিয়ার হলা? তো তখন সে বলবে হ্যাঁ ভাবতেছি 2CC করতে হবে, এই ধরনের ব্যাপারগুলোই বলেন। তখন আপনি তাকে 2CC এর গুরুত্বটা, মার্কেটিং প্ল্যানটা আপনি আপনার লিডারের মাধ্যমে 1 বাই 1, সবার মধ্যে না 1 বাই 1 আপনি তাকে দেখান, এবং এইটা নিয়ে এবার তাকে আপনি ফলো আপ করেন। এবং ওই যে আপনি তার সাথে বসলেন, বসার পরে আপনি তার সাথে আরো যদি আপনার নেক্সট অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়, আপনি তাহলে প্রফেশনালি তার সাথে 1 টু 1 মিটিং আপনি তার সাথে সেট আপ করেন। দেখেন কাজগুলো কিন্তু খুব প্রফেশনালি হতে হবে। আমরা রাস্তায় হাঁটতেছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, একসাথে গল্প করতে করতে বলতেছে এই দোস্ত তুই 2CC কবে করবি, হবে? হবে না। আপনি প্রফেশনাল ওয়েতে তাকে এখানে যেতে হবে, প্রফেশনাল ওয়েতে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমরা অনেকগুলো পয়েন্ট লিখে ফেললাম। তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবেন এটাও কিন্তু একটা ফলো আপের অংশ। সামনাসামনি ফলো আপ করতেছেন, এটা গেস্টের হাতে ছেড়ে না দিয়ে এটা আপনাকে টাইম দিতে হবে, এবং ওই টাইম সেন্সটা তাকে ঠিক থাকতে হবে। একদিন আগে তাকে আবার আপনি কল করে বলতে পারেন এই কালকে কিন্তু অমুক টাইমে তোমার সাথে আমি দেখা করতেছি, আমার সকল শিডিউল ক্যান্সেল করে কিন্তু, সো কালকে কোনোভাবেই মিস করো না। এই যে একটা প্রফেশনালিজম, সে ভাববে যে না ভাই আমার জন্য এই সকল কাজ ফেলায় রেখে আমাকে প্রায়োরিটি দিচ্ছে, সো ওকে আমার তার সাথে মিট করতে হবে। আসেন পরবর্তী পয়েন্ট আমরা দেখি, সেটা হচ্ছে অফার ইয়োর ফুল সাপোর্ট। সরি, সো এই ব্যাপারটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। দেখেন আমাদের গেস্টদের মধ্যে অনেক কিন্তু ল্যাক অফ কনফিডেন্স থাকে, সব বুঝার পরেও আচ্ছা আমি এটা মনে হয় পারবো না, আমাকে দিয়ে হবে না, ঠিক আছে। এখন আপনার এখানে তাকে কিন্তু একটা ভরসা দিতে হবে। এখন ভরসা মানে এটা না, অনেকেই বলে, আমরা এরকম অনেক প্রবলেম ফেস করি যে অনেকেই দেখা যায় যে গেস্টদেরকে এইভাবে বলে তুমি শুধু জয়েন করো, তোমার প্রোডাক্ট সেল দিয়ে দেওয়া, তোমার গেস্ট কালেক্ট করা, যা কিছু আছে সবকিছু আমি তোমাকে করে দেব। এইটা যখন আপনি বলবেন, এই লোকটার শুরুতেই আপনি বিজনেসকে ধ্বংস করে দিলেন। আপনি তাকে অফারটা কিভাবে করতে পারেন, সে বলতে পারে ভাই আমি তো কাজ বুঝি না, আমার তো মানুষ নেই, আমি কথা বলতে পারি না, এই ধরনের আপনাকে কিন্তু সে অনেকগুলা কথা বলতে পারে। তো তখন আপনি তাকে বলেন যে মাহাদি আমি তোমার সাথে আছি, তার কাঁধে হাত রাখেন, তুমি কোনো টেনশন নিও না, এই বিজনেসে কিভাবে তুমি প্রোডাক্ট সেল করতে হবে, কিভাবে তুমি গেস্ট কালেক্ট করতে হবে, কিভাবে তোমার হচ্ছে টিম বিল্ড আপ করতে হবে, কিভাবে তুমি ম্যানেজার হবা, কিভাবে তুমি 6 ফিগার ইনকামে আসবা, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে সমস্ত কাজ শিখিয়ে শিখিয়ে মেন্টরশিপের মাধ্যমে আমি তোমাকে এটা দেখিয়ে দিয়ে তুমি যেই পর্যন্ত না এখানে সাকসেস হচ্ছ সেই পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। তো এই ধরনের যখন একটা সাপোর্ট দেবেন, তার মধ্যে কনফিডেন্সটা হাই হয়ে যাবে। আর এই কনফিডেন্সটা যখন হাই হয়ে যাবে তখন সে কিন্তু আপনার হাতটা ধরবে। মানে ব্যাপারগুলো দেখেন খুব সিম্পল, বাট কাজগুলো যখন আপনি সিকোয়েন্স মেনটেন করে আপনি যখন করবেন, এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার বিজনেসে। তো আপনি তাকে ফুল সাপোর্টেড, আমি তোমার পাশে আছি, সাথে আছি, তোমার এই বিজনেসে যতটুকু সাপোর্ট দরকার অনলাইন অফলাইন যেভাবে প্রয়োজন এই বিজনেসটা বিল্ড করতে যতদিন সময় লাগে আমি তোমাকে এই সাপোর্টটা দিব। দেখেন আমি তোমার প্রোডাক্ট সেল করে দিব, তোমার গেস্ট কালেক্ট করে দিব, আর আমি তোমার পাশে আছি, তুমি এটা কিভাবে করবে আমি তোমাকে দেখিয়ে দিব। দুইটা কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। তো যখন আপনি বলবেন আমি তোমাকে দেখিয়ে দিব, তোমাকে হেল্প করব, তখন সে কনফিডেন্স পাবে যে ইয়েস, তাহলে আমি কাজটা নিয়ে চেষ্টা করি, ট্রাই করি, ভাই তো আমার সাথে আছে, আপু তো আমার সাথে আছেন, হ্যাঁ তোমার এই 2CC টাকা তুমি কত দ্রুত বিজনেস করে তোমার হাতে আসবে এটা নিয়ে আমি তোমাকে সাপোর্ট দিব। এই যে একটা স্ট্রং সাপোর্ট কমিটমেন্ট, এটা যখন আপনি আপনার প্রসপেক্টাসকে দিবেন সে কিন্তু আপনার হাত ধরবে। বাট আপনি যখন বলবেন
হ্যাঁ, আপনি মিথ্যা মোটিভেশন দিলেন, আপনি সেল করে দিবেন, আপনি শুধু তুমি জয়েন করো, টুসিসে করো, আমি তোমাকে সব করে দেব। তখন তার মাইন্ড সেট আপ হয়, আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় এখানে টুসিসে করবো আর মাসে মাসে আমার বিল আসবে, আমাকে তো মাহাদি ভাই সেটাই বলবে। সো এইভাবে বলা যাবে না, আপনাকে কি বলতে হবে, আমি তোমার পাশে আছি, প্রোগ্রেসিভ ক্লাব তোমার পাশে আছে, প্রোগ্রেসিভ ক্লাবের প্রত্যেকটা লিডার তোমাকে সাপোর্ট করবে, তোমাকে পথ দেখাবে, তুমি এখানে হাঁটি হাঁটি পায়ে একটা দূরে, এই একটা দূরের পথ কিভাবে তুমি অতিক্রম করবা, পাড়ি দেবা, এটা হচ্ছে তোমাকে প্রোগ্রেসিভ ক্লাব শিখাবে, পড়াবে, দেখাবে। এন্ড এখানে তুমি অল্প অল্প করেই আমার মতো তুমি এখানে সাকসেস হবে। সো অফার ইউর ফুল সাপোর্ট, এটা হচ্ছে ফলো আপের আরেকটা ফর্মুলা। আসলে আমরা পরবর্তীটা দেখি, সেটা হচ্ছে ওয়েট ফর দ্য রাইট টাইম। ভাই ওই যে শুরুতেই আমি বললাম অপেক্ষা করা, টুসিসি কমপ্লিট করলো না, একে দিয়ে কিচ্ছু হবে না, এ পারবে না, এই নেগেটিভ মাইন্ডেড পিপল, ঠিক আছে, একে দেখলেই আমার রাগ লাগে, নো, তাকে ব্লক করা যাবে না, তার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, তার রাইট টাইমের সঠিক সময়ের অপেক্ষা আপনাকে করতে হবে। দেখেন, এক্সাম্পল দিয়েছিলাম, সাপোজ ধরেন একটা লোকের চাকরিতে ব্যবসাতে অনেক ভালো সময় যাচ্ছে, বাট আমার মধ্যে এরকমেরও, আমি নাম বলবো না, আমার টিমে ম্যান আছে, খুব ভালো বিজনেস ছিল, তারপর হচ্ছে চাকরি ছিল, তো করোনা পরে বিজনেস অনেক যখন বড় ধরা খায়, বিজনেসে যখন লস করে, চাকরিতে যখন চলে যায়, তখন ওই যে তার একটা ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু আমার সাথে বিজনেসে চলে আসে। বা আমি অনেক টিমের অনেক গেস্টদের সাথে বসে, তাদের কিন্তু ভালো টাইমে তারা কিন্তু এই বিজনেসে আসে না। সো আপনাকে তার সাথে সম্পর্ক নষ্ট না করে তার সঠিক সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি দেখবেন এই বিজনেসে কিছু কিছু সময় আমরা এমন কিছু কিছু ম্যানদেরকে দেখে, যে আপনি তাকে ফলো আপ করছিলেন, অথবা আপনার টিমের সে বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশনে ছিল, বাট আপনি তাকে প্রপার ফলো আপ করলেন না, তার রাইট টাইমের জন্য অপেক্ষা করলেন না, তার সাথে যোগাযোগ করলেন না, দেখবেন এই ব্যক্তিটা অন্য একটা টিমে সে কিন্তু ঠিকই টুসিসি করে ফেলেছে, সে বিজনেস করতেছে, এরকমটা কিন্তু হয়। বাট আপনি যদি তার সঠিক সময়ের একটা অপেক্ষা রাখেন, অপেক্ষায় থাকেন, আপনি যদি তার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সে ফলো করতে পারে, এবং তার যখন সঠিক সময় আসবে সে আপনাকে কিন্তু নক করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন, আপনার এই যত গেস্ট আজকে টুসিসি করতেছে না, আপনি তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেখানে শুধু আপনি মেসেজ দিতে পারবেন, সুন্দর একটা নাম দেন, সকালবেলা সুন্দর একটা ছবি দিয়ে গুড মর্নিং জানান, তাকে গুড নাইট জানান, হ্যাঁ, তাকে পার্সোনালি খোঁজ খবর রাখেন, বিজনেসের ইনফরমেশন গুলা সেই গ্রুপে শেয়ার করেন। হয়তোবা কেউ বোরিং হবে, কেউ মিট করে রাখবে, বা কেউ বেরো হয়ে যাবে, বাট একটা সংখ্যক লোক কিন্তু এখানে থাকবে, সে কিন্তু আপডেট গুলা নিবে। আপনি প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করতে পারেন, মানে সেখানে শুধু আপনি মেসেজ দিবেন, তারা শুধু দেখবে। সো এইরকম একটা কমিউনিটিও কিন্তু আপনি তাদেরকে রাখতে পারেন, এবং তারা যখন এই যে একটা লং টাইমের ফলো আপে থাকবে, তার যখন একটা সঠিক সময় আসবে, তখন সে কিন্তু আপনার সাথে বিজনেসে ইনভলভ হবে। সো রাইট টাইমের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ভাই আল্লাহ তাআলা এখন চাচ্ছে না সে বিজনেসে আসবে, আপনি জোর করে জীবনে আনতে পারবেন? পারবেন না। আপনি তাকে ফলো আপটা করে যেতে হবে, সঠিক ফলো আপটা, সঠিক ইনফরমেশন দেওয়া, সঠিক মোটিভেশন দেওয়া, মিথ্যার কোনো আশ্রয় এই বিজনেসে নেওয়া যাবে না, কোনো মিথ্যা ইনফরমেশন, ভুলভাল ইনফরমেশন এই বিজনেসে দেওয়া যাবে না। আপনি যদি তার সাথে সঠিকভাবে লেগে থাকেন, আপনি দেখবেন হয়ে যাবে। আমার এখনো অনেক পুরাতন গেস্ট আছে, তাদের স্টোরিতে আমি লাইক দেই, স্টোরিতে তাকে আমি মেসেজ করি, হ্যাঁ, তাকে আমি কমেন্ট করি, মানে তার সাথে যে শুধু আমার বিজনেসের জন্যই সম্পর্ক, বিষয়টা কিন্তু এমন না। তার সাথে বিভিন্ন সময় আমি কথা বলি। ভাই আজকে দেখেন আরিফ ভাই গ্রুপে একটা মেসেজ শেয়ার করেছে যে কিম মার্সন 30 বছর ফরএভার বিজনেস করতেছে, টানা 25 বছর তার রেকর্ড, সে কোনো বছর চেয়ারম্যান বোনাস মিস করেনি, বাট সেও কিন্তু লিড জেনারেশন নিয়ে কাজ করে। তাহলে এই কাজগুলা বিজনেসে কিন্তু আমাদের কমন, এটা একদম বেসিক। আমার কারোর সাথে রিলেশন খারাপ করা যাবে না, তার সাথে আমাদের সঠিক একটা রিলেশন রাখতে হবে। এরপরে আসেন আনপ্ল্যাগ দ্য আর্জেন্সি। আপনাকে একজন বলল ভাই টাকা নাই, আব্বা রাজি হচ্ছে না,
কিভাবে ম্যানেজ করব। আপনিও যদি চুপচাপ বসে থাকেন রেজাল্ট আসবেন। তার সাথে একটা আর্জেন্সি ক্রিয়েট করেন। হ্যাঁ, 2cc করলে কি হবে, কিভাবে সে 2cc করবে, কেন সে বিজনেসে আসবে, এই যে একটা আর্জেন্সি তৈরি করা। ভাই তোমার কাছে টাকা নাই, তুমি এই বিজনেস থেকে টাকা ইনকাম করবা, সেজন্যই তো এই বিজনেসে আসবা, রাইট? এই জন্যই তো তোমার এই বিজনেসে আসা। ক্লিয়ার? তাহলে সঠিক ইনফরমেশন দিয়ে তাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আবার বিষয়টা এমন না যে ভাই তুমি আসলেই এখানে রাতারাতি বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সবকিছু অ্যাচিভ করে ফেলবা, এইটাও কিন্তু বলা যাবে না। সঠিক ইনফরমেশন দিয়ে সে কেন এখন 2cc-টা করবে, এই আর্জেন্সিটা ক্রিয়েট করে আপনার হচ্ছে তাকে 2cc কমপ্লিট করাতে হবে। যেমন আজকেই দুপুরবেলা আমি উত্তরাতে একটা গেস্ট কাউন্সেলিং করেছিলাম। সো এই গেস্টের একটা মানে আজকের কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। তো উনি আমাদের আগের ব্যাচের 6 দিনের ক্লাস করা একজন গেস্ট। তো সে এসে আমাকে খুব ভালোভাবে সালাম দিল, আমিও তাকে সুন্দরভাবে সালাম কালাম দিলাম। তো আমি মেট্রো থেকে নেমে তার সাথে হেঁটে হেঁটে দিয়াবাড়ি পর্যন্ত আসলাম। আস্তে আস্তে আমি তার সাথে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা কয় ভাই বোন, সে কিসে জব করে, এগুলো সব আমি ক্লিয়ার হলাম। এবং কথার এক ফাঁকে খুব টেকনিক্যালি কোশ্চেন করে সে কিরকম ইনকাম করে, তার কিরকম স্যালারি আছে সেটাও আমি বের করলাম। এবং তার কি ডিমান্ডস আছে, তার কি ভালো লাগে, এই সব কিছু আমি বসলাম। বসার পরে আমি তখন তাকে মার্কেটিং প্ল্যানটা দেখালাম। মার্কেটিং প্ল্যান দেখানোর পরে সে সব ঠিক আছে, সব ভালো লাগছে, কিন্তু ভাই আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, 2cc-টা আমি কিভাবে করবো, আমি তো এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আমি তাকে বললাম যে ভাই আপনি চাইলে এটা আজকে রাতের মধ্যে ম্যানেজ করতে পারবেন। তখন সে বললো না ভাই এটা কোনোভাবেই সম্ভব না। আমি বললাম সম্ভব। তখন আমি বললাম যে আপনি 56,000 টাকা কেন এখানে দিবেন, এইটাকে আপনি এই আলোচনা থেকে আজকে ক্লিয়ার হয়েছেন? বলে হ্যাঁ, আমার একটা ভালো ক্যারিয়ারের জন্য, ভালো একটা বিজনেসের জন্য, এক্সট্রা ইনকামের জন্য। তো তার চাকরিটা হচ্ছে এমন, তাদের 3 বছর টানা চাকরি থাকে, 3 বছর পরে তাদের 6 মাস ছুটি থাকে, নতুন প্রজেক্ট হয়, ওই প্রজেক্টে তার আবার হচ্ছে ইনকাম শুরু হয়। মানে 20-25 হাজার টাকা তাদের মান্থলি স্যালারি থাকে। তো আমি যখন তাকে এই ব্যাপারটা বুঝালাম যে দেখেন আপনি 2cc কেন করবেন, আপনার যদি জবের পাশাপাশি ফরএভার থেকে মান্থলি 30,000 টাকাও ইনকাম হয়, তাহলে আপনি স্যালারি পাচ্ছেন 20,000, ফরএভার থেকে আসতেছে 30,000, তাহলে 50,000 টাকা আপনার ইনকাম। তাহলে 50,000 টাকা ইনকাম হলে আপনার বউ, আপনার আব্বা আম্মা, বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে আপনি আরো ভালো থাকতে পারবেন। এবং আপনি যখন এই যে 6 মাস ছুটি থাকবে বা তখনও কিন্তু কি আপনি একটা ইনকাম এটার মধ্যে থাকবেন। তখন সে বললো যে না ভাই এটা তো ট্রু। তো তখন আমি বললাম যে দেখেন 2cc কে মাত্র 56,000 টাকা, এটা আপনি কেন ইনকাম করবেন? এই যে আপনি জব করার পরেও আজকে আপনার কাছে টাকা নেই, এই টাকা নাই এই কথাটা যাতে আপনাকে বলতে না হয়, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে এই টাকাটা অ্যারেঞ্জ করবেন। আপনি একজনের কাছ থেকে এই টাকাটা পাবেন না। আপনি লোন ধার যেটাই করেন একজনের কাছ থেকে পাবেন না। কেউ আপনাকে 56,000 টাকা দিবে না। বলে হ্যাঁ দ্যাটস রাইট, দিবে না। তা আমি বললাম আজকে আপনি যদি আপনার বাড়িতে বলেন যে আব্বা আমার 10,000 টাকা ইমার্জেন্সি লাগবে, আমি একটা প্রবলেমে পড়েছি বা কিছু, আপনি তো মানে বিজনেসের কথা বললে সে বুঝবে না। বাট আপনি একটা আর্জেন্সি ক্রিয়েট করেন যে আমার 10,000 টাকা লাগবে, আপনার আব্বা দিবে কি দিবে না? বলে হ্যাঁ এটা দিতে পারে। যে আমি আপনাকে বেতন পেয়ে দিয়ে দিব, আপনার আব্বা টাকা দিবে? বলে হ্যাঁ দিবে। আচ্ছা আপনার 5টা কলিগ আছে বা 5টা ফ্রেন্ড আছে, 10টা ফ্রেন্ড আছে, আপনি তাদেরকে বলেন যে ভাই আমার ইমার্জেন্সি 5,000 টাকা লাগবে, আমি তোমাকে 1 মাস পরে রিটার্ন করবো, দিবে কি দিবে না? বলে হ্যাঁ এরকম তো ধার অনেক সময় নেই। তাহলে এই যে একটু টেকনিক্যাল করে আপনি যদি 4-5টা মানুষের কাছে আপনার প্রয়োজনে কেন আপনি টাকা ইনকাম করবেন, সেই জন্য যদি আপনি 5টা-10টা মানুষের কাছ থেকে ধার নিয়ে আপনি যদি এই বিজনেস শুরু করেন, আচ্ছা এই মার্কেটিং প্ল্যানে আপনি কি কনফিডেন্ট? এবং আমি কিন্তু এই গেস্টকেও 200-250 টাকার প্ল্যানটাও ভালোভাবে ক্লিয়ার করেছি। তাহলে আপনি কি কনফিডেন্ট যে আপনি আগামী 1 মাসে এই টাকাটা এখান থেকে শোধ করতে পারবেন? বলে হ্যাঁ এটা সম্ভব, এটা তো সেই রকমেরই প্ল্যান, আমি পারবো। কনফিডেন্ট মানে আপনাকে মার্কেটিং প্ল্যানটা অনেক সহজ ভাবে তাকে ক্লিয়ার করতে হবে। তখন সে বললো যে ইটস ওকে, তাহলে ভাই আমি প্রসেসটা কমপ্লিট করব এই 20 তারিখের মধ্যে। দেখেন আমি কিন্তু তার আর্জেন্সিটা, তার টাকা নাই, টাকা কেন ম্যানেজ করবে, কিভাবে ম্যানেজ করবে, এরকম কিছু সমাধানও আমি কিন্তু তাকে প্রোভাইড করেছি। অ্যান্ড দে আর ভেরি পজিটিভ, হি ইজ ভেরি পজিটিভ। সে কিন্তু খুব চমৎকার ভাবে পজিটিভ হয়ে গেল। সে তার বাসায় পৌঁছেও কিন্তু আমাকে আবার নক করেছে, ভাই আমি ঠিকঠাক ভাবে বাসায় এসেছি।
তার মানে এই যে তার আর্জেন্সিটা তাকে ক্রিয়েট করতে হবে, কিন্তু ভুলভাল মোটিভেশন দিয়ে না ভাই, ভুলভাল মোটিভেশন দিয়ে না, রিয়েল মোটিভেশন দিয়ে। আচ্ছা, আমরা প্রোগ্রামটা কি সবাই এনজয় করতেছে, আমাদের কাজে আসতেছে? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, কজ এরপরে আর একটা পয়েন্ট আছে সবার জন্য, কি এটা হেল্প হচ্ছে? সবাই কি শুনতেছেন মনোযোগ সহকারে? বেসিক ট্রেনিং, এই যে আজকে 65 জন আমাদের সাথে এফডিও আছেন, বেসিক ট্রেনিং গুলা আমাদেরকে করতে হবে। এটা যদি বোরিং লাগে, ভালো নাও লাগে, এটা আপনার বিজনেসের জন্য, এটা আপনাকে মাস্ট বি এটা করতে হবে। আসেন, তো আমরা আজকে জানতেছি কিভাবে আমাদেরকে একটা গেস্টকে ফলো আপ করতে হবে। এই ফলো আপটা আপনি যত সুন্দরভাবে করবেন, তত সুন্দরভাবে আপনার প্রসেসিটা দেখবেন আপনার কাছে এসে টাকা দিয়ে গিয়েছে। ঠিক আছে, ফলো আপ স্কিলটা আমাদেরকে, প্রোগ্রেসিভ ক্লাব আমাদের কাজ রেডি করে দিচ্ছে এখন। শুধু আমাকে এখন ফলো আপ স্কিলটা ডেভেলপ করতে হবে। ভাই কিচ্ছু লাগবে না, আপনি কয়েকটা পয়েন্ট আজকে যে খাতায় লিখছেন, আপনি আজকে দেখেন এই পয়েন্টগুলো আপনি পারেন কিনা, এবং এই পয়েন্টগুলা আপনি একটু তাদের সাথে কথা বলেন, এবং এই পয়েন্টগুলো নিয়ে আপনি নিজের সাথে একটু নিজে রিসার্চ করেন যে আর্জেন্সি আমি কিভাবে ক্রিয়েট করব, রিলেশন কিভাবে বিল্ড আপ করবো, হ্যাঁ যে পয়েন্টগুলো বললাম আমি কিভাবে তাকে অবজার্ভ করব। এইভাবে করে কিন্তু আপনি তার সাথে একটা ফলো আপ দিতে পারেন, এন্ড এইভাবে ফলো আপ দেওয়া মানে কি, সে আপনার উপরে কনফিডেন্ট পাবে যে না, এই লোকটার সাথে আমাকে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে হবে। সো আসেন, নেক্সট পয়েন্ট আমরা একটু দেখি, কাম টু দ্য পয়েন্ট। এন্ড লাস্টলি, পুশ দ্য প্যাশন। ভাই, আবেগকে একটা ধাক্কা দিতে হবে আমাদের। আমরা গেস্টকে অনেক সময় ফলো আপ করি, আমাদের ফলো আপের উপরে কোনো রসকস নাই, আমরা শুধু বইয়ের কথা বলি, মানে আমরা ট্রেনিং প্রোগ্রামে যা শুনতেছি এইটাই বলি। নো, আপনাকে স্টোরি টেলার হতে হবে, আপনাকে গল্প বলতে হবে। মানুষ না আড্ডা দিতে পছন্দ করে, মানুষ ইমোশনাল প্রাণী, মানুষের আবেগ বেশি। ঠিক আছে, আপনি ফরএভার অনেক কিছুটা বলার দরকার নাই। আপনি কিভাবে আবেগকে ধাক্কা দিতে পারেন, একটা সিক্রেট বলে দিন। ধরেন আপনি নতুন অ্যাজ এ এএস, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি, আপনার বলার মতো এই বিজনেসে আপনার তেমন কোনো অর্জন নেই, নো প্রবলেম। আপনাকে এই তার প্যাশনটাকে ধাক্কা দেওয়ার জন্য আপনার আপলাইনকে, আপনার আপলাইন ম্যানেজার যিনি খুব ভালো লাইফস্টাইল লিড করতেছে, ভালো ইনকাম করতেছে, তাকে আপনি গেস্টদের সামনে অনেক বেশি হাইলাইটস করেন, এতে আপনার বিজনেস ডেভেলপ হবে। দেখেন, আমি যখন বিজনেস করছি, আমার এখানে যারা পার্সোনাল এফবিও আছেন, এমন কেউ নাই যে শাহজাহান সাজু বসের গল্প আমি তাদের সাথে করি নাই, মেহেদী হাসান আরিফ ভাইয়ের গল্প আমি তার সাথে করি নাই। আমি কি বলছি ভাই, দেখো, আমি এইভাবেও বলছি, এখানে আরিফ ভাইও আছে, যে মেহেদী হাসান আরিফ ভাই মিরপুর বাংলা কলেজে পড়াশোনা করত, এবং আমি তাকে একটা সময় দেখেছি ভাই, যেন সেনো মানুষ, খুব স্ট্রাগল করতেছে, একই ড্রেসে চলাফেরা করতেছে। হ্যাঁ, তো মেহেদী হাসান আরিফ ভাইকে দেখতাম যে সে এতটাই একটা দুর্দশার মধ্যে ছিল যে সে তার কলেজের সামনে থেকে সে নর্মাল বাসে না গিয়ে সে হচ্ছে বিআরটিসি বাসের জন্য অপেক্ষা করতো, সেখানে ভাড়া কম, স্টুডেন্ট ভাড়া আছে, সে মিরপুর থেকে বিআরটিসি বাসে করে উত্তরা যাবে। আজকে সেই মেহেদী হাসান আরিফ ভাই ফরএভার বিজনেস করে মান্থলি লাখ টাকা ইনকাম করতেছে। তো ভাই আমি কেন 2সিসি করব না? আমি তো তার এই প্রোগ্রেস দেখে আমি 2সিসি কমপ্লিট করে ফেলেছি, যে ইয়েস আমাকে এই বিজনেস করতে হবে। এই যে একটা ইমোশনকে ধাক্কা দেওয়া, আমি বলেছি শাহজাহান সাজু বস যাকে দেখলে আজকে হাজার যুবক ইন্সপায়ার্ড হয় তার কথা শুনে, এই শাহজাহান সাজু বস সে একটা সময় কলা খাইলে রুটি খাইতে পারতো না, রুটি খাইলে কলা খাইতে পারতো না। আগ্রাবাদ থেকে ফরএভার অফিস ভাড়া হচ্ছে বাস ভাড়া মাত্র 8 টাকা, কিন্তু সে, তার পকেটে সেই টাকা ছিল না, সে হেঁটে হেঁটে অফিসে যাইতো, সে বাসে যেতে পারতো না। কি করলাম? ইমোশনকে ধাক্কা দিলাম। মানুষ গল্প শুনতে পছন্দ করে, এবং আমি 2সিসি কমপ্লিট করেছি ভাই, আমার কাছে টাকা ছিল না, আমি আমার ওয়াইফের গয়না বিক্রি করে 2সিসি কমপ্লিট করেছি। কি হলো এখানে, এই গল্পটা কি হলো? ইমোশন ধাক্কা খেলো। এখন সে বুঝতে পারতেছে যে না, আমার চাইতে এরা বেশি প্রবলেমে ছিল, বাট তারা পেরেছে, আমিও পারবো। পুশ দ্য প্যাশন। এইবার আপনি আপলাইনকে হাইলাইটস করেন, আজকে মেহেদী হাসান আরিফ ভাই এইভাবে বিজনেস করতেছে,
মাহাদি ভাই এইভাবে বিজনেস করতেছে, জাহিদ ভাই এইভাবে বিজনেস করতেছে, সাজু ভাই এইভাবে বিজনেস করতেছে, আরে ভাই আজকে তারা বাসায় বসে লাখ টাকা ইনকাম করতেছে। আপনি তার ফেসবুক আইডি তার সাথে শেয়ার করেন, তার ইনস্টাগ্রাম আইডি, তাকে বলেন যে তুমি একটু তার সাথে কথা বলো, সে অনেক বিজি মানুষ। হ্যাঁ, তারপর তুমি আমার কথা বললো, আমার কথা বললে সে হচ্ছে তোমাকে রেসপন্স করবে, তোমাকে রিপ্লাই করবে। হ্যাঁ, ভালো লাগলে তুমি ভাইয়ের সাথে কথা বললো। আপনি আপলাইনকে ফলো আপ করেন। আজকে ইন্ডিয়ার মধ্যে কৃষ্ণা আরোরা স্যার, রোহিত আরোরা স্যার, হ্যাঁ, তারপর কি আপনার এই যে তারাং আরোরা স্যার, এদেরকে কিভাবে হাইলাইটস করেন? এদের এক একটা আপলাইনের স্টোরি, তাদেরকে নাম নিয়ে নিয়ে আজকে তার এনার্জেটিক প্রোগ্রাম করলাম, এই আমাকে পথ দেখাচ্ছে, আমার এই বিজনেসের মেন্টর, হেল্প করতেছে, এই টাইপের ওয়ার্ড গুলা দিয়ে আপনি আপনার গেস্টের মাইন্ডে আপনার আপলাইনকে একটা বড় জায়গায় বসায়। সো দেন আপনার আপলাইন বা আপলাইন ম্যানেজার যখন সে অল্প কথাও বলবে, তখন কিন্তু সে ওইটাকে খুব পজিটিভলি নেবে এন্ড সে কিন্তু প্রভাবিত হবে। এগুলো বিজনেসের টেকনিক। এবং এটা কি শুধু নেটওয়ার্ক মার্কেটিং এ? নো, প্রত্যেকটা সেক্টরে আপনাকে দেখবেন যে একজন মেন্টর আছে। আপনাকে যদি আমি পলিটিক্স দিয়ে বোঝাই, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে স্টেজে নাই, সে ধরেন স্টেজে আসবে 3টা থেকে, প্রোগ্রাম শুরু হয়েছে 12টা থেকে। নেতাকর্মী যারা আছে, যেই স্টেজে উঠতেছে বক্তৃতা দিচ্ছে, সে কে বলতেছে? মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, জননেত্রী, মমতাময়ী, মনস্কন্যা, উন্নয়নের রোল মডেল, আমাদের হচ্ছে গাইডলাইন, আমাদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে হচ্ছে এই টাইমে স্টেজে উপস্থিত থাকবে। তো কর্মীরা এই যে উত্তপ্ত রোদ, এত ঝড় বৃষ্টি, এটার মধ্যেও তারা চাঙ্গা থাকে কেন? যে ইয়েস, আমার লিডার আসতেছে, তাকে আমাকে দেখতে হবে, তার কথা শুনতে হবে, সে কি দিক নির্দেশনা দেয়। প্রত্যেকটা সেক্টরে, যেমন কর্পোরেট অফিসে টিম লিডার, এখানে অনেক জব হোল্ডাররা আছেন, যাদের নেতৃত্বে অনেক এমপ্লয়ি থাকে, কি করে? দেখবেন একজনকে দায়িত্ব দেওয়া হয়, ওনাকে হাইলাইটস করতে হয়, টিম লিডারকে হাইলাইটস করার পরে সে যখন সকালবেলা এসে কাজটা বুঝাইয়া দেয়, তারা কিন্তু অধীর আগ্রহে সেই কাজটা শুনে কাজের একটা এনার্জি পায়। তো আমরা এই জায়গাটাতে ডিফারেন্ট। আমরা আপলাইনকে ফলো আপ মানে হাইলাইটস করতে ব্যর্থ হয়ে যাই। আপনার আপলাইন আপনার বিজনেস বিল্ড করে, আপনার বিজনেস কিন্তু ডিস্ট্রয় করে না। ভাই, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নো ম্যাটার ইউর ডাউনলাইন, ডাউনলাইন আসবে যাবে, ডাউনলাইন আসবে যাবে, ডাউনলাইন আসবে যাবে। আবারও বলি, আমার প্রবলেম হবে যদি আমার আপলাইন সে আমার উপরে সুনজর না। আমি যদি মেহেদী হাসান আরিফ ভাইকে হাইলাইটস করতে না পারি, মেহেদী হাসান আরিফ ভাইকে প্রপার ওয়েতে আমার গেস্টদের সামনে পার্সোনালি তাকে যদি রেসপেক্ট করতে না পারি, আমার এখানে বিজনেস বেশি দিন টিকবে না, ইটস গ্যারান্টেড, টিকবে না। তো আপনাকে তাকে প্রপার ওয়েতে হাইলাইটস করেন, পুশ দ্য প্যাশন, আবেগকে ধাক্কা দেন। এই আবেগটাকে যখন আপনি ধাক্কা দিবেন, আপনার গেস্টদের মধ্যে তার যে দুর্বলতা আছে, সে হতে পারে, যেমন আমার এই যে যে গেস্টটার সাথে আজকে বসলাম, সেই বললো যে ভাই একটা কিছু করা দরকার, মানে 25,000 টাকায়, 20,000 25,000 টাকায় ঘর সংসার চলে না। তো তখন আমি কিন্তু তাকে এই কথাও বলেছি যে দেখেন ভাই, একটা সময় টাকার অভাবে বাসায় চাল ছিল না, চাল কিনতে পারি নাই, রাতের বেলা শুধু মুড়ি আর পানি খেয়ে ঘুমাইছি, বাট আল্লাহর রহমতে এখন 100 টাকার উপরে কেজি আল্লাহ চাল খাওয়াচ্ছেন। বাট কেন এটা? আপনিও চাল খাচ্ছেন, আমিও খাচ্ছি, এটা যে তাকে জাস্ট ছোট করার জন্য না, এমন কোনো কথা বলেও আবার তাকে বলা হচ্ছে ছোট করে, তাকে এক্সাম্পল যে একটা সময় আপনার চেয়ে তো আমার খারাপ অবস্থা ছিল ভাই, এটা বলতে আমি দ্বিধাবোধ করি নাই, বাট এখন আমার ভালো থাকাটা কেন আল্লাহ তাআলা এখন কেন ভালো রেখেছে? বিকজ ওই খারাপ সময় আমি একটা ডিসিশন নিয়েছিলাম, সেই ডিসিশনে আমি স্ট্রং ছিলাম, আমি ডিসিশন নিতে ভুল করিনি। তখন দেখলাম যে তার চোখে মুখের মধ্যে একটা আনন্দের ঝলক কাজ করেছে, যে না, আমি একটা কিছু পথ খুঁজে পেয়েছি, এটার মাধ্যমে আমারও লাইফস্টাইলটা পরিবর্তন হবে। তো আবেগকে ধাক্কা দিতে হবে ভাই, গল্প বলতে হবে, গল্প করতে হবে। কোন গল্প? যে গল্পটাকে তার ভিতরটাকে নাড়া দিবে। আপনার আপলাইনকে হাইলাইটস করতে হবে, ওই জায়গা থেকে দেখবেন যে ওই প্রসপেক্ট, যেহেতু আমরা টিম ওয়ার্ক করি, আপনি একা পারবেন না ভাই, পারবেন না। আপনাকে আপলাইন উপরের যারা আছে এদেরকে লাগবেই। সাপোজ ধরেন আমার
টার্গেট আমি ইগল ম্যানেজার হব। আমি ইগল ম্যানেজার কিভাবে হতে হয়, কত সিসি লাগবে, কিভাবে সিসি মেক করতে হবে, আমি সবকিছু পারি, সবকিছু জানি। বাট এভরি মান্থ, এভরি নাইট সকল কাজ বাজ শেষ করে আমার আপনার সাথে আমি ভিডিও কলে কথা বলি, লিডার ইগল ম্যানেজার তো হতে চাই, কি প্ল্যান, কোনটা কিভাবে কাজ করব। আমার যে প্ল্যান সেই প্ল্যানটাই আমার লিডার দিচ্ছে। বাট যখন আমার লিডার আমাকে প্ল্যান দিচ্ছে, আমার কাজের স্পিডটা এনার্জিটা বেড়ে যাচ্ছে। সো ফলো আপে আরেকটা ব্যাপার হলো আপনার আপলাইনকে শো করে, রিয়েল ভাবে শো করে, অনেক বেশি বাড়ায় না, অনেক বেশি করে না, যতটুকুই ভাই ফরএভারের একটা আপনার যিনি আপলাইন প্রোগ্রেসিভ ক্লাবের আলহামদুলিল্লাহ যে সকল লিডাররা আছেন অনেক ডেডিকেটেড, অনেক পরিশ্রমী, এবং এরা রিয়েলি ট্রুলি হচ্ছে টিমের কথা চিন্তা করে, ভাবে এবং বিশ্বাস রাখেন। এই প্রোগ্রেসিভ ক্লাবে বাংলাদেশে কিন্তু নেতৃত্ব দিতে যাচ্ছে, সেইভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ আগাচ্ছি। তো এই ব্যাপারগুলো যখন আপনারা ফলো করবেন, ইমোশনকে ভালোভাবে কাজে লাগাবেন, ধাক্কা দেবেন, হ্যাঁ আবেগকে প্রভাবিত করতে পারবেন, তখন এই ব্যক্তিটা আপনাকে আপনার সাথে কিন্তু বিজনেসে জয়েন করে ফেলবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ফলো আপ নিয়ে আলোচনা। আই হোপ আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন এবং প্রোগ্রামটা আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। এবং এই ফর্মুলা গুলাকে আমরা কাজে লাগিয়ে আমাদের হচ্ছে নেক্সট যেই গেস্টরা আছে তাদের রেজাল্ট গুলো আমরা বের করতে পারবো। কেউ বের হবেন না, আমি জাস্ট আমাদের নেক্সট কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলি। নাম্বার 1 হচ্ছে আমাদের আগামী 17 তারিখে একটা বিওপি আছে। ভাই এখন বিজনেসটা করে যে কি মজা, জাস্ট বিওপি গুলাকে কাজে লাগবে, বিওপিটাকে সাকসেস করবে। হ্যাঁ, বিওপিতে অনেকে বলেন ভাই 5 জন গেস্ট থাকবে। ওয়াই 5 জন গেস্ট? ওয়াই? আপনাকে বিওপি ডেট জানিয়ে দেওয়া হচ্ছে সেই 10 তারিখের আগে, 1 সপ্তাহ আগে। প্রতিদিন যদি একটা করেও গেস্ট নিয়ে কাজ করেন, তাতেও তো 60টা গেস্ট প্রোগ্রামের জন্য রেডি হয়। তার মানে এত ছোট চিন্তা করলে হবে না। আপনি 20 জন 25 জন, আপনি যত গেস্ট পারেন এবং তাদেরকে 250 টাকার রেজিস্ট্রেশনটা করে ব্যাচে জাস্ট ইন করেন। এটা গেল একটা পয়েন্ট। সো সবাই বিওপিটা নিয়ে মাস্ট বি সিরিয়াস হন। 18 তারিখে আমাদের 18 তারিখে আমাদের ফিজিক্যাল প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটা নিয়ে আমি ভাই ট্রুলি অনেক 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 বেশি এক্সাইটেড। কারণ এই প্রোগ্রামে ভাই 400 টাকা টিকিট ফি, লাক্সারিয়াস ট্রেনিং হয় এবং খুব লিড জেনারেশন ট্রেনিং মেহেদী হাসান আরিফ ভাইয়ের করে এই নেক্সট প্রোগ্রামে আমার টিমে এমনও কিছু ব্যক্তি আছে যাদের 70 জন গেস্ট থাকবে, 65 জন গেস্ট থাকবে শুধু লিড জেনারেশন নিয়ে কাজ করে। আমি প্রোগ্রাম শেষে তাদের নাম বলবো, মানে 17 তারিখের প্রোগ্রাম পরে স্ক্রিনশট দিয়ে দেখাবো। মানে 50+ গেস্ট থাকবে, আপনি বুঝতে পারেন। তার মানে ওই আরিফ ভাইয়ের লিড জেনারেশনের প্রোগ্রাম থেকে কেউ না কেউ কিন্তু উপকৃত হয়ে তার বিজনেসকে ঘুরিয়ে ফেলতেছে। তার মানে আমরা আর কাউকে বলবো না ভাই রেজিস্ট্রেশন করো, রেজিস্ট্রেশন করো, ঢাকার প্রোগ্রামে আসন্ন। আমাদের সিট হচ্ছে মাত্র 40টা, আর আমরা যেই হলে প্রোগ্রাম করে 40-এর বাইরে গেলে দাঁড়ায় থাকতে হবে। কালকে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হবে বিকাশ নগদে। আজকে টাকা ভরে রাখেন যাতে করে 40টা সিট ফিল আপ হওয়ার আগে, ভাই ফরএভার বিজনেস করতে, এই বাংলাদেশে রাজত্ব করতে 5000 মানুষ লাগে না, বিজনেস বুঝে এরকম 50 জন ব্যক্তি আনাফ, এবং এটা প্রোগ্রেসিভ ক্লাবের অলরেডি আছে। সো এই জন্য আমি বলবো টাকা ঢুকিয়ে রাখেন, কালকে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া মাত্র এই 18 তারিখের প্রোগ্রামের রেজিস্ট্রেশনটা যাতে কমপ্লিট করতে পারেন। এইবার আসেন 18 তারিখে রাতে আমরা কক্সবাজার যাচ্ছি। এইখানেও আমি কাউকে জোর করবো না, জাস্ট একটা কথা বলবো, ট্যুরটা কেন করবেন, ট্যুরটা কেন হয়? আপনার একটা ট্যুর থেকে বিজনেসের রিলেশন স্ট্রং হয়, রিলেশন বিল্ড হয়। আপনি লিডারদের সাথে রুম শেয়ার করবেন, তাদের সাথে আড্ডা দেবেন, ফুটবল খেলবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, বিচে দৌড়াদৌড়ি করবেন। এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা, ভাই বিজনেস বাদ দেন, আমরা একটা কমিউনিটি, রাইট? এখন এই ট্যুরটা আমাদের যেহেতু ম্যাক্সিমামই নন অ্যাচিভার, অ্যাচিভার অল্প কয়েকজন, তো এখানে যারা ট্যুরে যাবেন তাদের 6000 করে টাকা লাগবে। আপনি যখন অ্যাচিভ করবেন, যেমন এই মাসে 5cc করবেন, আগামী মাসে কক্সবাজারটা আপনি সরি সিলেটটা একদম ফ্রিতে যাবেন, তাই না? বাট আমরা অনেক দিন আমাদের এই যে রমজান গেল, ঈদ গেল, আমাদের অনেক প্রোডাক্ট শর্টেজ যেটা সেটা ছিল,
তো এখন বিজনেসটা একটা স্ট্রং জায়গাতে আছে, রাইট? আমাদের কাছে নিউ প্ল্যান আছে, আমরা নিউ প্ল্যানে কাজ করতেছি। সো আমি যখন ট্যুরে যাব, সেখানে আমি থাকবো, মেহেদী হাসান আরিফ ভাই থাকবে, জাহিদ ভাই থাকবে, স্পেশালি শাহজাহান সাজু বস থাকবে। তো আমরা কি করব তখন? আমরা নতুন নতুন প্ল্যান নিব। অনেকের যাদের অনেকদিন বিজনেসটা স্লো আছে, তারা দেখবেন যে শরীরের মধ্যে একটা অন্যরকম এনার্জি আসবে। সো আমি বলবো যে এই ট্যুরটার, এটাও আগামীকালকে রেজিস্ট্রেশন লিংক দেওয়া হবে। ভাই 6,000 টাকা কিচ্ছু না, বিজনেসের বাইরে চিন্তা করেন। ধরেন আমরা অ্যানাউন্সমেন্ট করলাম আমরা রিক্রিয়েশনের জন্য ঘুরতে আমরা কক্সবাজার যাচ্ছি, তাহলে আপনাকে যাওয়া উচিত না? ডেফিনেটলি যাওয়া উচিত। সো আমি বলবো 6,000 টাকা ইটস নট এ বিগ ডিল, সামান্য একটা ব্যাপার। যারা চাকরিজীবী আছেন, ভাই বিজনেসের জন্য 2-3 দিন ছুটি নিতে হবে, 1 দিন 2 দিন ছুটি নিয়ে ফেলেন। শনিবার রাতে আমরা যাচ্ছি, রবিবার দিন ফুল থাকবো, সোমবার রাতে আমরা চলে আসবো, মঙ্গলবার দিন যে যার কর্মস্থলে থাকতে পারবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা তো আছেনই, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করতেছি, সো ওই দিকে ফোকাস না দিয়ে বিজনেসের জন্য মনে করেন এটা সেলফ ইনভেস্টমেন্ট। এইটা শো করে, বিজনেস ট্রিপকে শো করে আপনি কিন্তু অনেক ভালো একটা জায়গায় চলে আসবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের আলোচনা। আমাদের সাথে দেখি আমাদের আরিফ ভাই আছে কিনা। আরিফ ভাই, আপনি কি ক্লোজিং স্পেস দেওয়ার মতো অবস্থা আছেন, যেহেতু দূরের পথে আছেন? জি মাদি ভাই, আমি অল্প কিছুক্ষণ আগে বাসায় আসছি, আমি কথা বলতে চাই একটু। নাইস, তাহলে আমি আজকের প্রোগ্রামটা মেহেদী হাসান আরিফ ভাইকে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।